Assalamualikum everyone, welcome back to my channel. FNF কুকিং এর আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি রেসিপি। যেহেতু এখন রোজা আর আমরা যারা বাঙালি আছি আমাদের ইফতারের জন্য দেখা যায় যে সবারই কম বেশি পছন্দের তালিকায় থাকে ডিম চপটা। তো খুব সহজভাবে সহজ রেসিপিতে ডিম চপের আজকের এই রেসিপিটা আমি দেখাবো। অনেক সময় আছে যেহেতু ডিম চপটা ডুবো তেলে ভাজতে হয়, তো ভাজার সময় এটা ফেটে গিয়ে এর ভেতরে তেলে চলে যায়। তো সেই সমস্ত প্রয়োজনীয় টিপস সহকারে আজকের এই রেসিপিটা আমি দেখিয়েছি। কারণ রেসিপিটি যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে দেখবেন যে ডিম চপটা ভাজার সময় আর এর ভেতরে তেলটাও যাবে না, এর বাইরের অংশ হবে অনেক বেশি মুচমুচে এবং খেতেও কিন্তু ভীষণ মজার হবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সবার কাছে। ডিম চপটা তৈরি করে নেওয়ার জন্য এখানে 4টা বেশ বড় সাইজের আলু আগে থেকে ভালোভাবে সেদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি একটু গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও এটা ম্যাশ করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো সবগুলো আলু এখানে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা মরিচ কুচি, কে কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে দিবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ চাট মশলা পাউডার। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1/4 চা চামচ। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ। জিরা গুঁড়ো দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স 1 চা চামচ। সরিষার তেল দিয়ে দিলাম এখানে 1 চা চামচ। আর চেষ্টা করবেন এখানে আলুর এই পুরটা তৈরিতে সামান্য পরিমাণে হলেও সরিষার তেলটা দিতে, কারণ সরিষার তেল দিলে দেখবেন যে ডিম চপ থেকে খুব সুন্দর একটা সরিষার তেলের ফ্লেভার পাওয়া যাবে, তো খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তবে যাদের কাছে সরিষার তেলের স্মেলটা ভালো না লাগবে তারা চাইলে এটা বাদ দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপর সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর পুর তৈরিতে এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা স্কিপ করা যাবে না, পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু দিতে হবে, এতে করেও কিন্তু টেস্ট ভালো আসবে। আর এখানে কয়টা ডিম আগে থেকে সেদ্ধ করে তারপর আমি মাঝখান থেকে কেটে 4 ভাগ করে নিয়েছি। এরপর ডিম চপগুলো আমি তৈরি করে নিয়েছি। কিছুটা আলুর পুর হাতে নিয়ে এটা একটু ছড়িয়ে নেওয়ার পর একটা ডিমের 4 ভাগের 1 ভাগ দিয়ে দেওয়ার পর এটা ডিম চপের শেপে আমি তৈরি করে নিয়েছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একই রকম ভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। তবে আপনারা যদি চান এখানে স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য আলুর এই মিশ্রণের সঙ্গে সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিতে পারেন। চেষ্টা করবেন একটু চেপে চেপে এটা একটু তৈরি করে নিতে। তো এটাও তৈরি করা হয়ে গিয়েছে, এখন রেখে দিচ্ছি। বাকি সবগুলো এখানে একই রকম ভাবে আমি তৈরি করে নিয়েছি। সবগুলো ডিম চপ এখানে তৈরি হয়ে যাওয়ার পর এরপর অন্য একটা বাটিতে একটা ডিম ভেঙে নিলাম। এখন ডিমটাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর ডিমটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। লবণ এবং ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। তো ডিম চপের বাইরের কোটিংয়ের জন্য এখানে লাগবে হচ্ছে ব্রেড ক্রাম্বস। এরপর একটা বাটির ভেতরে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস। একটা চপ প্রথমে ডিমের মিশ্রণের সঙ্গে গড়িয়ে নেওয়ার পর তারপর ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে। আর এই কাজটা করতে হবে দুবার করে, অর্থাৎ একবার ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেওয়ার পর আবারও ডিমের মিশ্রণের সঙ্গে গড়িয়ে নিতে হবে, তারপর আবারও ব্রেড ক্রাম্বস ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর যখন ব্রেড ক্রাম্বসটা লাগাবেন চেষ্টা করবেন 2 হাতের তালু দিয়ে একটু চেপে চেপে ব্রেড ক্রাম্বসটা চপটার সঙ্গে ভালোভাবে লাগিয়ে নিতে, তাহলে দেখবেন যে আর এটা ভাজার সময় ফেটে গিয়ে ডিম চপটার ভেতরে আর তেল যাচ্ছে না। তো সবগুলো চপে এখানে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নেওয়ার পর নর্মাল ফ্রিজে এটা আমি 10 মিনিটের জন্য রেখেছিলাম সেট হওয়ার জন্য। 10 মিনিট পর এটা নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর আমি এটা ভেজে নিচ্ছি তেলে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে চপ আমি তেলে দিয়ে দিচ্ছি। আর কারো বাড়িতে যদি ব্রেড ক্রাম্বস না থাকে ব্রেড ক্রাম্বস ছাড়াও কিন্তু এখানে ডিম চপটা ভাজা যাবে। সেই ক্ষেত্রে এখানে বাইরের কোটিংয়ের জন্য আমি ব্রেড ক্রাম্বস দিয়েছি। আপনারা বেসনের মিশ্রণ তৈরি করে আলুর চপটা যেভাবে ভাজা হয় তো সেম প্রসেসে কিন্তু এখানে এটাও ভাজতে পারবেন।
যেহেতু এটা সেদ্ধ হওয়ার আর কিছুই নেই, শুধুমাত্র বাইরের যে ব্রেড ক্রাম্বসটা আছে সেটা মুচমুচে হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কমিয়ে একটু ভেজে নিলে দেখবেন যে খুব সুন্দর একটা কালারও চলে আসবে এবং বাইরের যে ব্রেড ক্রাম্বসটা আছে কোটিংটা অনেক বেশি মুচমুচেও হবে। তো ডিম চপগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ঝরিয়ে নিয়ে এটা আমি রেখে দিচ্ছি। আর একটু লক্ষ্য করে দেখুন এখানে ডিম চপগুলো কিন্তু ভাজার পর যেটা ফেটে গিয়ে ভেতরে তেল চলে গেছে সেটাও কিন্তু হয়নি। আর আমি যেমনটা বলেছিলাম ডিম চপটাতে এখানে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে একটু ওয়েট করতে হবে। এতে করে দেখা যাবে যে ব্রেড ক্রাম্বসটা আছে সেটা ডিম চপের সঙ্গে ভালোভাবে সেট হয়ে যাবে, আর যার কারণে ভাজার সময় এটা আর ফেটেও যাবে না। তো সবগুলো এখানে চপ একই রকম ভাবে ভেজে নেওয়ার পর এখানে চপটাকে আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি। আর ভেতরটা কেমন হয়েছে সেটাও আপনাদের বোঝার সুবিধার্থে একটা চপ আমি একটু কেটে দেখাচ্ছি। চেষ্টা করেছি খুব সহজভাবে এবং টিপস সহকারে মজাদার ডিম চপের আজকের এই রেসিপিটা আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে রেসিপিটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।